আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি। গণমানুষের প্রিয় সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর জমিনে চেষ্টা করতেছে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত মানে এই জমিন, আসমান, পৃথিবী সবকিছু আল্লাহ। আমরা অক্সিজেন গ্রহণ করতে থাকি আল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী চাই আইন যার, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনা হবে, এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য। তো অনেকে বাংলাদেশ জামাত ইসলামীকে অনেকভাবেই আটকানোর চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ সামনের দিন বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যেভাবে চেষ্টা করে যাচ্ছেন সেভাবে অগ্রসর হবেই। তার ধারাবাহিকতা আপনারা দেখতেছেন বাংলাদেশ জামাত ইসলামী জনপ্রিয়তা কীভাবে দিনের দিন এগিয়ে যাচ্ছে। এই যে অনেকে বাংলাদেশ জামাত ইসলামীকে একটা দেয়, কেউ কেউ বাংলাদেশ জামাত ইসলামীকে যুদ্ধ অপরাধী ৭১-এর একটা দেয়, যেমন ছাত্র শিবিরকে লক্ষ্যটা একটা দেয়। আবার দেখা যায় যে জামাত ইসলামকে বলে তারা সাহাবা বিদ্বেষী। আবার অনেকে জামাত ইসলামীকে বলে তাদের আকীদা ঠিক নেই, আরো অনেক আক্কা দিতে থাকে। তা আমি আপনাদেরকে সবকিছু বলতে শেষ করতে পারবো না, সংক্ষিপ্তভাবে সবকিছু বলার চেষ্টা করতেছি। জামাত ইসলামের আকীদা হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসে হচ্ছে জামাত ইসলামের আকীদা। কোরআন এবং সহিহ হাদিসের বাইরে জামাত ইসলাম চলে না। কোরআন এবং সহিহ হাদিসের মূল কথাই জামাত ইসলামের আকীদা। আর ৭১ ভূমিকা সবাই জানেন, ৭১ সালে কে কি করেছে। জামাত ইসলামীর জন্ম হচ্ছে ১৯৭১ পরেই বাংলাদেশে জামাত ইসলামীর জন্ম। জামাত ইসলামীর ভূমিকা মোটামুটি সবার জানা আছে, যুদ্ধ অপরাধের ভূমিকা সবার জানা আছে। তার প্রমাণ এটি মাজাহার ভাই খালাসের মাধ্যমেই জামাত ইসলামী যুদ্ধ অপরাধী কিনা তার প্রমাণ হয়ে গেছে। জামাত ইসলামী যদি যুদ্ধ অপরাধী হয়ে থাকে, তাদের যে সমস্ত ভাই এরা জামাত ইসলামের পক্ষ থেকে এমপি মন্ত্রী হয়েছে, তাদের বাড়ি ঘরেই যাচ্ছে বাসে করলে জানা যাবে তারা যুদ্ধ অপরাধী কিনা। তারপরে বলে সাহাবা বিদ্বেষী। আমার জানা মতে আমি জামাত ইসলামীর ওয়ার্ড প্রোগ্রাম থেকে শুরু করে ইউনিয়ন পাঠচক্র, থানা পাঠচক্র, উপজেলা পাঠচক্র এবং জেলা টিএস পর্যন্ত গিয়েছি। ওখানে দেখেছি জামাত ইসলাম সাহাবাকে কীভাবে সম্মান প্রদর্শন করে। তারপর ছাত্র শিবিরের ব্যাপারে, ছাত্র শিবির নাকি রক কাটে। ভাই রক কাটা সহজ নাকি গলা কাটা সহজ? রক কাটতে তো একজন মানুষের একজন মানুষকে রক কাটতে ৪-৫ জনকে রাখতে হবে। অতএব রক কাটা হচ্ছে একবারেই কষ্টদায়ক কাজ। এটা মিথ্যা কথা। যেহেতু ছাত্র শিবিরের সাথে আমার সম্পৃক্ত ছিল, আমার ছেলে ছাত্র শিবিরের সাথে আছে, অতএব মিথ্যা অপবাদ দিয়ে বাংলা জামাত ইসলামকে আর দাবানো যাবে না। সামনের দিন ইনশাআল্লাহ বাংলা জামাত ইসলামের দিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে, কোরআনী শাসন প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য জামাত ইসলামের উদ্দেশ্য। তো সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।